নতুন মামলায় আইভীকে গ্রেফতার না করার নির্দেশ। হামে মৃত্যু বাড়ছে, এক শয্যায় চিকিৎসা চলছে 2-3 শিশুর। আমি মোনাফেক বললাম না কাউকে, সংসদে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন। সর্বশেষ জানাবো, জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি ছাত্রলীগ নেতা। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। নতুন মামলায় আইভীকে গ্রেফতার না করার নির্দেশ। নতুন করে মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে হয়রানি বা গ্রেফতার না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি তাকে একের পর এক মামলায় অ্যারেস্ট কেন দেখানো অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। রোববার 26 এপ্রিল বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আইভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন ও অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু। এ বিষয়ে মোতাহার হোসেন সাজু বলেন, সেলিনা হায়াত আইভী হাইকোর্ট থেকে 10 মামলায় জামিন পেয়েছে, আবার নতুন 2 মামলায় তাকে শোন দেখানো হয়েছে। শোন অ্যারেস্ট দেখানোর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। সর্বশেষ গত 13 এপ্রিল বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের ঘটনায় করা আরও একটি হত্যা মামলায় কারাবন্দী আইভীকে গ্রেফতার দেখানো হয়েছে। এ নিয়ে তাকে মোট 12টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। হামে মৃত্যু বাড়ছে, এক শয্যায় চিকিৎসা চলছে 2-3 শিশুর। হামে আক্রান্ত শিশুর মৃত্যু বাড়ছে। গত 24 ঘন্টায় 8 শিশুর মৃত্যু হয়েছে। এর আগে 25 এপ্রিল মৃত্যু হয় 11 শিশুর। হামে ও হামের উপসর্গ নিয়ে ইতোমধ্যে মৃত্যু ছাড়িয়েছে 250 জনে। গত 15 মার্চ থেকে এই পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবেই নিশ্চিত হামে মৃত্যু 43 জনের, আর হামের উপসর্গে মৃত্যু হয়েছে 216 জনের। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়ালো 259 জনের। রাজধানীর শহীদ সরোয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের 4র্থ তলা 421 নম্বর হাম ওয়ার্ডে প্রবেশ করতেই হাতের বাঁ পাশেই চোখে পড়ে একটি বেডে 2 থেকে 3 জন করে হামে আক্রান্ত শিশু চিকিৎসা নিচ্ছে। সঙ্গে আছে তাদের উদ্বিগ্ন অভিভাবকেরা। ওয়ার্ডের কর্মরত সিনিয়র নার্স সান্ত্বনা জানান, তাদের 2টি হামের ওয়ার্ড চালু রয়েছে, 421 ও 424 নম্বর ওয়ার্ড। 421 নম্বর ওয়ার্ডে আছে 6 বেড, যেখানে গতকাল 26 এপ্রিল দুপুর পর্যন্ত চিকিৎসা নিচ্ছিল 95 শিশু। দুপুরে পরে কিছু শিশু সুস্থ হয়ে রিলিজ হয়ে যায়, এরপরেও থাকে 75 শিশু। নার্সরা জানান, সন্ধ্যায় রোগীর চাপ বেড়ে যায়। আরও 424 নম্বর ওয়ার্ডে কর্তব্যরত নার্স আশা রানী বলেন, এই ওয়ার্ডে 30টা বেড আছে, রোগী আছে 42 জন। তিনি জানান, শিশুরা আসছে হামের সঙ্গে নিউমোনিয়া, ডায়রিয়া ও জ্বর নিয়ে। এখানে গত রাত 2টা থেকে আজ রবিবার দুপুর 2:30টা পর্যন্ত 14 জন হামের রোগী ভর্তি হয়েছে। বেড কম থাকায় আমরা এক বিছানায় 2 থেকে 3 জন করে রেখে চিকিৎসা দিচ্ছি। আমি মোনাফেক বললাম না কাউকে, সংসদে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন। সংসদে কাউকে মোনাফেক বলতে পারবেন কিনা স্পিকারের কাছে জানতে চেয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। জবাবে স্পিকার বলেন, না, পারবেন না। এরপর সুলতান সালাউদ্দিন বলেন, আচ্ছা, আমি মোনাফেক বললাম না কাউকে। রোববার 26 এপ্রিল জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কিত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে সুলতান সালাউদ্দিন মোনাফেক শব্দ ব্যবহার নিয়ে স্পিকারের সঙ্গে এই কথোপকথন করেন। যদিও তিনি কাকে মোনাফেক বলতে চেয়েছেন তা উল্লেখ করেননি, তবে পরবর্তী সময় প্রতিমন্ত্রীর বক্তব্যে ফুটে ওঠে সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর উদ্দেশ্যে তিনি এই কথাগুলো বলেন। জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরের হামলার আসামি ছাত্রলীগ নেতা। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা লাভলু মোল্লা শিশিরকে জামিন দিয়েছেন আদালত। রোববার 26 এপ্রিল ঢাকার একটি আদালত এই জামিন আদেশ দেন। মামলা সূত্রে জানা যায়, 2015 সালের 22 এপ্রিল নির্বাচনী প্রচারণার সময় শাহবাগের বাংলা মোটর সিগন্যালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে আসামিরা অস্ত্রসহ তার গাড়িবহরে হামলা চালায়। এ সময় তারা খালেদা জিয়ার গাড়িবহরে 12 থেকে 14টি গাড়ি ভাঙচুর করে, 4টি মোটরসাইকেলে আগুন দেয় এবং নেতাকর্মীদের মারধর করা হয়। এই হামলায় খালেদা জিয়ার নিরাপত্তা রক্ষীরা আহত হন।